আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে সুপারিতে বশীকরণ জামাটা জোড়া লাগা সুপারি এরা কার্যকর। এটা যদি আপনারা কাজ করেন, এই দেখুন জোড়া বহুত দিন পান খেতে খেতে বহুত দিন ধরে পান খেতে খেতে আজ পর্যন্ত পাইনি, আজকে এটা পাইছি, কাছে রাখছি। এটাতে কাজ করলে কখনো মিস হবে না। আপনারা এইসব জোড়া সুপারি মিল করে রেখে দিবেন, শুকে কাঠ হয়ে থাকবে সামান্য, এই এতটুকু পরিমাণে দিলে খিলালি হয়ে যাবে। একটা জোড়া সুপারি 10টা 20টা কাজ করা, একটা সুপারি 10 জোড়া সুপারি 10-20টা কাজ করা, এতটুকু খিলালি হয়ে যাবে। এই দুটার থেকে এনা কাটে দিতে হবে। এই ফাঁকতে একটু, এই ফাঁকতে একটু, দুই ফাঁকেতে দুটো একটু কাটে খেলাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভিডিও ছাড়া অনেক কমাই দিছে আগের থেকে, আর কত ভিডিও দিবেন, যেগুলা দিছি আজকাল আসতেছে সূরা ইখলাস উল্টা, সূরা নাস উল্টা, এসব জিনিসগুলো ব্যাপার আসতেছে, এইসব জিনিসগুলো বলতেছে। তো অনেকে আসতেছে জিন সাধনা এত সহজ জিনিস নয়। তো জিন সাধনা অনেক সহজ জিনিস নয়। এখন আমি ভারতের বসন্তকে জিন সাধনার জন্য অনুমতি দিছি, এবং মরা মানুষকে জিন্দা জিন্দা করবে সাধনার বলে, এবং সে মরা আত্মা ধরবে, রুহুটাকে ধরে সে কথা বলবে এবং গণনা করবে। এই পার্টটা তাকে দেওয়া হয়েছে। এখন পারবে কি না পারবে সেটা মালিকের ইচ্ছা। মানুষ তো করতে চাই যে মিনিটের মধ্যে কাজ করবে, দেখা মাত্র নিয়ে আসবে। কারণ তোমার দৈব শক্তি বা কোনো কোনো ক্ষমতা যদি তোমার হাসিল না থাকে তো তুমি আনতে পারবে না। কারণ একটা মরা রুহু ধরে নিয়ে আসবেন, ওই রুহুটা যা করবেন তাই শুনবে, যা করবেন তাই করবে। এটা তোমার কন্ট্রোল করার রুহু। এলা ভিডিও আমি দেওয়া আছে আপনাদের মাঝে, সিঁদুর জাগানার দেওয়া আছে। সিঁদুর কোটা একাই যাবে, একা আসা যাওয়া করবে। যখন সিঁদুরের যাই হোক, এলা ভিডিও আমি আর কয়েকটা ভিডিও ছাড়বো, দেখি ভারত বাংলার মধ্যে এই জিনিসগুলাকে হাসিল করতে পারে। কারণ আজকাল সবাই তো আকাশ কাজ আছে, আসমান জমিন এক করে আছে, মানে কথাবার্তায় তোমরা শিখো। আমি ভিডিওতে বলছি যে আমার বাড়িতে 3টা কালী পূজা অমাবস্যা রাত যদি কোনো ব্যক্তি কাটাতে পারে, তার সাধন ভোজন সাকসেস হয়ে যাবে, কোনো কাজের টেস্ট থাকবে না। আর আমি বলছি যে আমি যে 100-র মধ্যে 100 কাজ পারি তা নয়, 100-র মধ্যে 100 হয় না। এই কারণে ওই ইয়াটা ঢাকা তো 100-র মধ্যে 100 কাজ হয় না। কারণটা হলো কতগুলো জিনিস কপালে যদি না থাকে, হাজার চেষ্টা করার পরও কখনো ফলাফল হয় না। কপালে থাকতে হয়, তাহলেই হয়ে যায়। আবার আমরা স্বামী স্ত্রী কাজগুলো করে দেই, গন্ডগোল লাগছে, রাগ করে চলে গেছে, কাজ করে দিলে হয়ে যাবে। কিন্তু প্রকৃতিক যদি ওর ছাড়াছাড়ি হয়ে থাকে তা আমরা হাজার চেষ্টা করলে হয়ে যাবে, হবে না। যদিও হয় আবার যে সেই হয়ে যাবে। বল প্রয়োগ করলাম, শক্তি প্রয়োগ করলাম, বারবার ফরিয়াদ জানাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ তুই রহম করিস, তো কথা আল্লাহ শুনবে, ফলাফল দিবে, আবার যে সে হয়ে যাবে। আল্লাহর বিধান লেখা কেউ খুঁজাতে পারবে না। কারণ পাঠটা গেলে অনেক আল্লাহর লেখা রদ বদল করার ক্ষমতা সবার নাই, যাদের আছে তারা কখনো করে না। শক্তি এবং বল প্রয়োগ বা বল করে কোনো কাজ করবেন, এটা ঠিক নয়। তো যেটা যদি ভাগ্যে থাকে তাহলে কাজ করার মাত্র এক করে চলে গেছে, আসবে না এরকম একটা। কিন্তু ওর কপালে আছে ওর স্বামীর সাথে ঘর সংসার, সেক্ষেত্রে কাজ করলে চলে আসবে। আর ছেলে মেয়ে একটা করার ক্ষেত্রে হ্যাঁ কাজ করলে কাজ হয়, সমস্যা নেই। শনিবার মঙ্গলবার কাজ করলে হয়, অমাবস্যা পূর্ণিমাতে কাজ করলে হয়, অমাবস্যাতে কাজ করলে হয়। আর যদি ফেল করে সারা জীবন চেষ্টা করে হবো না। তো কতগুলা কাজ হয়, 100-র মধ্যে হয়তো 2-4-5টা বা 5টা মিস হয়ে যায়,
বা 10টা মিস হয়ে যায়, যদি 100-র মধ্যে 100 হতো তা আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আমাদের চলাফেরাতে ভুল আছে, এই মানুষই আল্লাহর ওলিও হয়। কখনো কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয়, না বললে কাজগুলো হয় না। যে একটা রোগী জিনে ধরছে, কিন্তু কোনো ফকিরে ভালো করতে পারতেছে না, তখন কয় যে এটা চালা নেই। যদি না সত্যিকারই জিন, তাহলে তারা তো বিশ্বাস করবে না, তখন ওই সুযোগে বলতে হয় চালানি করছে মানুষ। তো এক কতগুলো ব্যাপার আছে, যেমন বাড়িটাতে ওষুধ নাই, অনেক ক্ষেত্রে অনেক ফকিরা বলে ওষুধ পথা আছে, হ্যান আছে, তেন আছে, ভর্তিবাজি তুলে দিয়ে টাকা পয়সা খাচ্ছে, কিন্তু অথচ কিচ্ছু নয়। তো আপনারা ধর্ম উচিত, ধর্ম নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। গ্যারেন্টি দিবেন না, আল্লাহর উপর ভাট দিয়ে বলবেন যে ইনশাল্লাহ কাজ করে দেবে, আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ হয়ে যাবে, এইভাবে বলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর হিন্দু বা অন্য অন্য জাতিরা, হ্যাঁ, মালিক চাইতে হয়ে যাবে, কথা বলতে পারেন, বা ঈশ্বর চাইতে হয়ে যাবে। এভাবে কাজগুলা তাদের উপর ভরসা করে কাজগুলো করবেন। আর শেষে যাই যে ওস্তাদি ধরুক, সমস্যা নেই, গুরুর দোহাই দিবেন। যাই যে শিক্ষা গ্রহণ করেছেন তার গুরু দোহাই দিবেন। আর যদি আপনারা দূর দূরান্তে যদি আসতে না, আমার কাছে না আসতে পারেন, অন্য অন্য গুরুর দোয়া আশীর্বাদ নিয়ে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ ফলপ্রদ হবে। গুরু দোয়া আশীর্বাদ নেবেন, অবশ্যই কাজ সাকসেস হবে। তো প্রত্যেকটা মন্ত্র শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে মন্ত্রগুলা জপ করবেন, কাজগুলা ভালো হবে। আর অমাবস্যাতে কাজ করলে মিস হয় না। আজকে রাত 9টায়, 9:30 অমাবস্যা ধরবে, কালকে 3টায় সারে যাবে, আর সূর্যগ্রহণ বেলা 11টায় কালকে ধরবে। 9টা কি 10টায় ভালো করে পুঞ্জিকে দেখিনি, কালকে ধরবে, 3টার মধ্যে সূর্যগ্রহণ ছেড়ে যাবে। তো আপনারা এই সুপারিটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন সূর্য ওঠা আগে। চোখ মুখ ধোয়া না ধুয়ে কাজটা করবেন, চোখ মুখ ধোবেন না, কাজটা করবেন। এটা দিয়েও করতে পারেন কটকট কুঞ্জিকট, অমুকের সাথে অমুকের মিলন ধর। মুসলমান যারা, তারা দোয়াই সত্যফিক, দোয়াই গুরু বকুল, 7বার করে 7টা ফুক দিয়ে হিলাই দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জোড়া আল্লাহর দরবারতে জোড়া লেগে আছে, জোড়া কাজে ব্যবহার। আর হিন্দু বা অন্য অন্য জাতিরা করতে পারে কটকট কুঞ্জিকট, অমুকের সাথে অমুকের মিলন ধর, দোহাই মালকালি, দোহাই গুরু বকুল, 7বার করে 7টা ফুক দিয়ে আর হাতে দেবেন। এই যান তোমার দিকে তাকায় না, সোজা যান চলে যায়। যেভাবে হোক, গরম তরকারিতে দেবেন না, ঠান্ডা তরকারিতে বা 12 ভাজাতে মিক্স করে পিষে গুঁড়াকে দিবেন। আর এই জোড়া সুপারিটা দেওয়ার পর আপনার দিবেন, যদি মনে করে আমি একটা মেয়ে কামবো, তাহলে আমার ডান ক্যানিলের একটু রক্ত লাগবে, এই ডানে একটু কপালের ময়লা লাগবে, ডান একটু বুকের ময়লা লাগবে, ডান কাঁচার ময়লা লাগবে, আর একটু যদি পারে সামান্য একটু ওই ডান ক্যানিলগের এই কাঠ দিয়ে খেলে দিবেন। পৃথিবীর বুকে মরে যাবে, দুজনা কোনো দিন আলাদা কেউ করতে পারবে না। আর নর্মালি করবা গেলে কোনো কিচ্ছুই লাগবে না, খালি এই দুটাই হলেই হবে, এই দুটা হলেই হবে। স্বামী স্ত্রীর ব্যাপারে কোনো ছেলে মেয়ে যদি বিয়ে করে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো দিবেন। ডান কপালের ময়লা সর্বপ্রথমে নেবেন, বাম কান লোকের রক্ত বা কাঠ একটু নেবেন, সামান্য আছে কাঠ নেবেন, রক্ত নেবেন, ডান কপালের ময়লা, ডান বগলির ময়লা, ডান কাঁচের ময়লা, তাহলে 1 2 3 4 5টা জায়গার ময়লা আসলো, দিয়ে খেলাই দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।